আদর্শের কথা বহু বলা আছে। সেদিন দেখছিলাম, আপনারাও শুনেছেন, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু তাদের কিতাবে দিয়েছে, পেয়ে গেছে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ। তিনি জন্মগ্রহণ করবেন মক্কায়, তিনি যাবেন মদিনায়। এসব বাইহাকি শরীফের রাত বিরাট বড় এক পাদ্রী, সে তওরাতের ভিতরে পড়েছে যা সব মিলে গিয়েছে, কিন্তু তওরাতের ভিতরে লেখা ছিল ভেতরে একটা কথা, ওই ভেতরের কথাটাকে একটু জানতে হবে আমাকে। বাহ্যিক কথা, তার নাম আব্দুল্লাহ, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মুহাম্মদ নাম, এ তো বাহ্যিক কথা। মক্কা থেকে আসবে মদিনায়, তো বাহ্যিক কথা। ভেতরে যে একটা কথা আছে ওটাকে পরীক্ষা করতে হবে। সব মিলে গেছে। সাধারণ মানুষের জন্য বাহ্যিক, জ্ঞানী মানুষের জন্য আধ্যাত্মিক। আধ্যাত্মিক কথা বলছি, অসুবিধা নেই তো। আধ্যাত্মিক টেস্ট করার জন্য উনি বললেন সব মিলে গিয়েছে। এই জন্য আমি পড়েছিলাম একটা কথা, কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে উনি তার দুর্ব্যবহারে তারাই প্রতি উত্তর দেবেন না, বরং সৎ ব্যবহার করবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা বড় সহজ, কিন্তু ও কাজ আমি করব? জি, করব কিনা আমার জুতোটাকে লুকিয়ে দেখবেন, আমি নেমেই বলবো কোন শালা হাঁটিয়েছে রে, তাই না? বলা সহজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আর একটা কথা লেখা আছে, কি তার সঙ্গে দুর্ব্যবহার বেশি করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে সৎ ব্যবহার বেশি করবেন। দ্বিতীয় কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আমি আসলে বদমাস, কিন্তু কোরআন হাদিস পড়ে ভালো হয়ে গিয়েছে। বাহ্যিকটা নেকাব, মেকআপ, মেকআপ পড়ে নেকাব করে বাহ্যিকটা আমি ভালো হয়ে গিয়েছি। একবার দুবার হয়তো মাফ করব, কিন্তু 2-3 দিন পরে কোন শালা এখান থেকে জুতোটা সরালো রা, বলবো না, বলবো না। প্রথম 2-3 দিন মাফ করব, কিন্তু আর মাফ করব না। কারণ আমি তো আসলে বদমাস, কিন্তু কোরআন হাদিস পড়ে তো আমি তো ভালো হয়েছি। ওই জন্য মেকআপটা তখন চটে যাবে 3 দিন পরে। ওখানে কি লেখা আছে? যত দুর্ব্যবহার বাড়িয়ে দেওয়া হবে হুজুর, তত দুর্ব্যবহার সৎ ব্যবহার বাড়িয়ে দেবেন। বাইহাকি শরীফের ইহুদিটা আসেন, এসে বলে হুজুর এর তার কাছে আপনি দেনা করবেন না, আমার কাছ থেকে আপনি ধার দেনা করবেন, কোনো অসুবিধা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ নেব, 1 কুইন্টাল তোমার জন্য আমি খেজুর দেব, টাকা দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়েছেন। 1 কুইন্টাল খেজুর দেওয়ার জন্য বললেন আগামী মাসে যখন চাঁদ উঠবে দেব। ইহুদি বলছেন 4 দিন আগে আমি চলে এসেছি, অবশ্য এখন কাটেনি, শুরু হয়নি, চাঁদ এখন ওঠেনি। 4 দিন আগে হুজুরের কাছে এসেছি, এসে কলারখানা ধরছি আর বলেছে মুহাম্মদ 1 কুইন্টাল খেজুর দেবার তুমি নিয়েছ, টাকা নিয়েছ, এক্ষুনি 1 কুইন্টাল খেজুর দাও। হুজুর বললেন দেখো এখন তো 4 দিন বাকি আছে। ইহুদি বলল ও মুত্তালিবের বংশধর। তখন হুজুরের বাপ তুলে গালাগালি করতে আরম্ভ করল। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওরে ইহুদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সামনে না থাকতেন তবে কিন্তু তোমাকে কল্লাখানা 2 টুকরো করে দিতাম। সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তোমার কাছ থেকে আমি এই রকম কথা শুনতে নারাজ। আমি চেয়েছিলাম তুমি বলবে আমাকে আদায় করার কথা, আর তুমি ওকে বলবে কি 2 দিন পরে নেবার কথা। তুমি ওকে বলতে 2 দিন পরে নাও ভাই, এখন 4 দিন বাকি আছে। তুমি আমাকে বলতে হুজুর এর আদায় করে দিন, এটা আমরা তো চেয়েছিলাম। তুমি তা না করে ওকে ধমক দিলা কেন?
ওমর বললেন হুজুর একজন ইহুদি সে কিনা অগ্রিম এসে আপনাকে ধমক দেবে, বাপ তুলে গালাগালি দেবে, এটা আমি ওমর সহ্য করতে পারি না। আপনি না থাকলেও আমি মেরে দিতাম, ও কত চায় আমি দিয়ে দেব। হুজুর বললেন শুধু 1 কুইন্টাল আদায় করলে হবে না, ধমক দেবার জন্য তোমাকে 1.5 কুইন্টাল আদায় করতে হবে। ইহুদি তখন বলছে, ওমর তখন বলছে হ্যাঁ হুজুর আমি 1.5 কুইন্টাল দেব। এই ইহুদি ছাড়, হুজুরের কলার খানা ছাড়, তোকে আমি 1.5 কুইন্টাল দেব। ইহুদি তখন বলছে ওমর শোন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি 1.5 কুইন্টাল মাল নেব না, বরং তোমাকে সাক্ষী রেখে আজকে আমি কলমা খানা পড়ে নিচ্ছি। আপনারা সকলেই পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি একটু আগেই তুমি কিনা আমার রাসূলের গলাখানা টানছিলে, আজকে তুমি আমার কলমা কেন পড়ছো? ওমর ভালো করে শোনো শোনো, আমি কলমা খানা কেন পড়ে নিয়েছি? শুধু কলমা নয়, হুজুরকে তো 1.5 কুইন্টাল মাফ করে দিলাম, আমার যাবতীয় সম্পদের মালিক খানাও বানিয়ে দিলাম, ওখান থেকে উনি যত ইচ্ছা তত নেবেন। আমি পড়েছিলাম আমার কিতাবের ভিতরে তার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। মক্কা থেকে তিনি জন্মগ্রহণ, হিজরত করবেন মদিনায়, সব তো মিলে গিয়েছে, কিন্তু ওখানে লেখা ছিল দুটো আধ্যাত্মিক কথা। তার সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি দুর্ব্যবহার করবেন না, বরং সৎ ব্যবহার করবেন। দুর্ব্যবহার যদি বাড়িয়ে দেওয়া হয় তিনি দুর্ব্যবহার বাড়বেন না, বরং তিনি সৎ ব্যবহারকে আরো বাড়িয়ে দেবেন। এটা পরীক্ষা করার জন্য আমি এটা করেছিলাম। পরীক্ষায় দেখলাম উনি সত্যকারের নবী, সত্য ইসলাম নিয়ে এসেছেন, এই জন্য তার হাতে হাত দিয়ে আজকে আমি কলমা খানি পড়ে নিলাম। বুঝতে পারলেন কি আদর্শ, কি দিয়ে তারা জয় করেছিল? এই অস্ত্র আমাদেরকে নিতে হবে, প্রেমের জয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আদর্শের জয় দেখাবো, প্রেমের জয় দেখাবো, মাতৃত্বের জয় দেখাবো। সারা পৃথিবীকে আমরা আবার সারা পৃথিবীর মানুষকে আমরা মানবতা শিক্ষা দেবো। বলো ইনশাআল্লাহ, যারা বলো ইনশাআল্লাহ। কার উপরে আমরা হিংসা করিনি, করব না, সারা দুনিয়ার মানুষকে আমরা মানবতার শিক্ষা দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে তওবা করি, আমরা সকলে তওবা করে নিজের জীবন গঠন করি। আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে হাত তুলে বলো ইনশাআল্লাহ। ভয় টয় লাগছে নাকি? জোরে হাত তুলে বলো ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করেছি আল্লাহর দরবারে, হুজুর আপনি ওয়াদা করাচ্ছেন কালকে থেকে নামাজ না পড়লে গুনাহ হবে। শুনুন, আল্লাহর কাছে আপনারা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন আনাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন বলেছিলাম কি বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। তবে ওটা তো স্মরণ করিয়ে দেয়া হলো, এটা নতুন করে কোনো ওয়াদা নয়, নতুন করে হাত তোলা নয়। সেদিন আমরা আল্লাহর কাছে যেটা ওয়াদা করেছিলাম, ভুলে গিয়েছিলাম। আমরা বীর্য আকারে, রক্তর আকারে, মায়ের পেটে বাপের থেকে আমরা পৃথিবীতে আস্তে আস্তে ভুলে গিয়েছি। এই জন্য সেটা স্মরণ করে দেওয়ার জন্য কিতাবের মাধ্যমে কেবলমাত্র স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম একটা জলসা পরিবর্তন হয় কেমন করে মানুষ, কেমন করে মানুষ। এইরকম একটা জলসা, এই জলসাতে আহ্বান করা হয়েছে কে? মালিক ইবনে দিনারের, মালিক ইবনে দিনারকে ধারণ করা হয়েছে। মালিক ইবনে দিনার আপনি আসুন। মালিক ইবনে দিনার সেইখানে গিয়েছেন। জলসার যখন ময়দানে উঠছেন, মালিক ইবনে দিনারের বন্ধু চিনতে পেরেছে এই সেই মাতাল, আজকে বক্তা সেজে এসেছে। তাই তাকে ধরে বলছে, এই মালিক তুমি আমার কবে থেকে বক্তা হলে হে? তুমি তো আমার সঙ্গে উলুবেড়িয়ায় মাল খেতে।
শ্রোতারা বলছে হাই দেয়, এত বড় প্যান্ডেল, এত বড় লাইট, বক্তাকে আমাদের পঞ্চায়েতের পাঁচু ধরে বলছে তুমি আমার সঙ্গে মাল খেতে, আর বক্তাও কিছু বলছে না কেন? নিশ্চয়ই খেত। মালিক বলছেন হ্যাঁ আমি আগে মাতাল ছিলাম। সব লোক হক চকিয়ে গেল, প্রধান বক্তা মাতাল ছিলাম মানে আগে ছিলাম, একটুখানি আশা, তবে কি বলবো আমার জীবনের পরিবর্তন? বলে হ্যাঁ বলো, পরিবর্তন বলো। সকলেই বললেন হ্যাঁ আপনি বলুন, আপনি কিভাবে পাল্টালেন? মালিক ইবনে দিনার নিজেই বর্ণনা করছেন, তাজকিরাতুল আউলিয়ার ভিতরে লেখা রয়েছে মানুষ পরিবর্তন হয় কিতাব পড়ে, মানুষ পরিবর্তন হয় তাবলীগে গিয়ে, মানুষ পরিবর্তন হয় ওলামার সান্নিধ্যে, মানুষ পরিবর্তন হয় মক্তবে গিয়ে। উনি পরিবর্তন হয়েছে কোথা থেকে? ওনার নিজের জীবনী নিজেই বর্ণনা করছেন। উনি বলছেন আমি ছিলাম পাড় মাতাল, রমজান মাস 27শে রমজান খতমে কোরআন মসজিদে মসজিদে হচ্ছে, সকলে ভিড় লাগিয়েছে, লাইলাতুল কদর সম্মানিত রজনী, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। এই মাসে ইবাদত করলে তবে 83 বছর 4 মাস ইবাদত করার থেকে বেশি সওয়াব হবে। সকলে ছুটেছে লাইলাতুল কদরে ইবাদত করার জন্য। আমি গিয়েছি মালের দোকানে, টোকা মেরেছি। কে? আমি মালিক ইবনে দিনার। মালিক মানে জানেন, দিনার মানে জানেন? দিনার মানে হলো সোনার টাকা। সোনার টাকা মানে হলো বিস্কুটের মতন যে সোনা, এইগুলো হচ্ছে কি দিনার, স্বর্ণ মুদ্রা। এত বড় মালদার, সে হচ্ছে মাতাল, দোকানে গিয়ে ঠকঠকাচ্ছে, সেখান থেকে আওয়াজ আসছে কে? আমি মালিক ইবনে দিনার, পুরাতন খদ্দের। ওখান থেকে আওয়াজ আসছে আজকে তো লাইলাতুল কদর, আজকে তো পান করতে নাই। বলে আজকে তো আমার নেশাটা বেশি চেপেছে, বেশি দাও, তা নাহলে দোকান উড়ে যাবে। দোকান থেকে আওয়াজ আসলে দেওয়া হবে একটি শর্তে, এখানে আপনি পান করতে পারবেন না, বাড়িতে নিয়ে চলে যাবেন। উনি বললেন, আমি বললাম হ্যাঁ চলে যাব। আমি নিয়ে চলে আসলাম, ভাত টাত খেয়ে টেবিলের ওপরে রেখেছি বোতলটা। আমার একটা 4 বছরের মেয়ে ছেলে ছিল, ছুটে আসলো, ধাক্কা মারলো, ধাক্কা মারার পরেতে ও বোতল পড়ে গেল, খিলখিল করে হাসছে। আমি মেয়েকে কিছু বলতে পারলাম না। বাপের কাছে মেয়ের কদর বেশি, তাই না? মানুষ করে অপরের বাড়িতে চলে যাবে, এই জন্য বাপের কাছে মেয়ের কদর বেশি হয়, মেয়ে বেশি আদুরি হয়। এই জন্য আমি মেয়েকে কিছু বলতেও পারলাম না, খিলখিল করে হাসছে। তখনই আমি নিয়ত করে নিলাম ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই, আগামী বছরে ঋণ শোধ করে দেবো। আগামী বছর 1 বোতল নয় 2 বোতল ঝাড়বো। আমি নিয়তটা পাকা করে নিয়েছি, শুয়ে পড়লাম। কিছুদিন পর ওই মেয়েটা অসুস্থ হলো, তারপরে আমি ডাক্তার দেখালাম, কিন্তু ভালো করতে পারলাম না, মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পরেতে কিছুদিন কাঁদলাম, কেঁদে কেঁদে গ্যাসটাও বেরিয়ে গেল। আবার বছর ঘুরে আসলো, সব ভুলে গেলাম। 1 বছর পরে আবার রোজার মাসে আবার আমি ওখানে দরজায় খটখটিয়েছি। কে? মালিক ইবনে দিনার। আজকে লাইলাতুল কদর, সকলে মসজিদে যাচ্ছে, তুমি মাল চাও। বলে আজকে আমার নেশাটা পাকা হয়ে গিয়েছে, দিতে হবে। আমি নিয়ে এসেছি। কি? একটাই শর্ত, রাস্তায় পান করতে পারবে না। রাস্তায় পান না করার শর্তে আমি নিয়ে চলে এসেছি। যেই এসে গিয়েছি তখনই এবারে আমার মেয়ের কথা মনে পড়ে গেল। আরে গত বছর ওই মেয়ে ছেলেটা ভুলবশত ধাক্কা মেরেছিল, আজকে যদিও বেঁচে থাকতো, আজকে একটু মেয়ে ছেলের বাড় বড় হয়ে যেত, আজকে হয়তো অভিমান করত, জোর করেই ভেঙে দিত। আজকে যদি প্রশ্ন করত, সকলে মসজিদে গিয়েছে, তুমি আব্বা আমার হয়ে তুমি কেন মসজিদে যাবে না?
এই মেয়েটাকে আমি কি মুখ দেখাতাম, কি তার প্রশ্ন আমি দিতাম? আমার কাছে তো আর কোনো প্রশ্ন থাকবে না। মেয়ের কথা যখন মনে পড়লো, আমার সেই পুরাতন ব্যথা জাগলো, যেটা আমি ভুলে গিয়েছিলাম এক বছরে। আমার মনে পড়ে গেল কথা। আমি কাঁদতে আরম্ভ করলাম। কাঁদতে 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 মাল আর পান করতে পারলাম না। সেদিনকার মতো আমি আবার ফেলে দিলাম। ফেলে দেবার পরে তো আমি ঘুমিয়ে গেলাম। ঘুমন্ত অবস্থায় এবারে দেখছি একটা স্বপ্ন, বিরাট বড় অজগর সাপ আমাকে তাড়া করেছে। প্রাণ বায়ু নিয়ে আমি ছুটে চলেছি, বাঁচাও বাঁচাও। সামনে দেখতে পেলাম একটা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছেন। বুড়ো মানুষটাকে বললাম, আপনি একটু আমাকে সাহায্য করুন। বুড়ো লোকটা বলল, না আমি দুর্বল হয়ে গিয়েছি, আমাকে খিদে পেয়েছে, আমি এখন কষ্টের মধ্যে আছি, আমি তোমাকে বাঁচাতে পারবো না। পরামর্শ দিতে পারি, ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গিয়েছে, ওই দিকে চলে যাও, পাহাড়ের চূড়ায় উঠে যাও। ডান দিকে দেখলাম সত্যি একটা পাহাড়ের চূড়া রাস্তা। আমি তখন উঠতে আরম্ভ করলাম। উঠতে গিয়ে দেখলাম কিনা পাহাড়ের চূড়ায় আগুন লেগে গিয়েছে। এবারে ওপরে গেলে আমি মরে যাব, পুড়ে যাব, নিচে আসলে আবার সাপের গালে পড়ব। দেখলাম একটা ডান দিকে রাস্তা বেরিয়ে গেছে, ওই রাস্তা ধরে চলে গেলাম। দেখলাম একটা বাগান রয়েছে, সেই বাগানের ভিতরে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করছেন। ওইখানে দারোয়ান তখন বলল, এই ছেলেরা মেয়েরা, তোদের যদি কেউ ওই লোকটা হয়, আয় একটুখানা বাঁচা। নিচে গেলে ও সাপের গালে পড়বে, ওপরে গেলে ওকে আগুনে পুড়ে মারবে, তোদের যদি কেউ হয় একটু আয়। আমি দেখলাম আমার মেয়েটা তখন বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে সে তখন করলো কি, সাপটাকে মারলাম। সাপটা তখন মাথা গুঁজে চলে গেল। আমি তখন জিজ্ঞাসা করলাম, মা তুমি তো মরে গিয়েছ। মেয়েটা বললাম, আম্মা আব্বা মরে গিয়েছি তো সঠিক কথা, কিন্তু আমরা হলাম মুসলমানদের ছেলে মেয়ে, বাচ্চা বেলায় আমরা মরে গিয়েছি, ঈমান অবস্থা আমরা মরে গিয়েছি, এই জায়গায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেয়া হয়েছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান আমাদেরকে অধিকার দেয়া হবে, ডান হাতে আমরা বাপের কাপড়খানা ধরে ফেলব, বাম হাতে আমরা মায়ের কাপড়খানা ধরে ফেলব, দুই হাতে দুটো কাপড় ধরে আমরা বলবো, পিতা মাতাকে আমরা ছাড়বো না আল্লাহ, এই পিতা মাতাকে আমাদের সঙ্গে জান্নাতে দিতে হবে। আমাদের বাপ মা যদি ইমানদার হয়, আমলের জন্য যদি তারা জাহান্নামে যায়, তবে কিন্তু আমরা তখন পিতা মাতার জন্য সুপারিশ করব। খুব সুন্দর কথা বলছো মা, বলো তবে এই সাপটা কেন? তুমি তো তোমার অবস্থা বলে দিলে, সাপটা কেন? বলে আব্বা জান, সাপটা অন্য কেউ নয়, সাপটা হলো আপনারই একটা নফস, আপনারই নফস। আপনি ওই নফসটাকে কি করেছেন? খাইয়েছেন। নফসের খোরাক হলো কি? হারাম। নফসের খোরাক ছিল হারাম। ইন্নান নাসলা আম্মারাতুম বিসু, পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 1। নফস শুধু অন্যায়ের কথা বলে। এই নফসের খোরাক আপনি দিয়েছেন, নফসের খোরাক ছিল হারাম, হারাম খাইয়েছেন, ওটাকে আপনি খুব মোটা করে ফেলেছেন, এই জন্য আপনাকে খেতে চলেছে, জাহান্নামে ঢোকাতে চলেছে। মা তুমি খুব ভালো কথা বলছো। বুড়োটা কে? আব্বা জান, বুড়োটা অন্য কেউ নয়, ওই বুড়োটা হচ্ছে আপনারই রূহ। রূহ মানে হলো আত্মা, নফস মানে হলো প্রবৃত্তি। দুটো মানুষ এই মানুষের ভিতরে আছে, একটার নাম হলো রূহ আত্মা, আরেকটা নাম হলো নফস মানে প্রবৃত্তি। দুটো মানুষ আছে এর ভিতরে, এই জন্য এই মানুষকে দোদুল্য ভাবা হয়, হয় না? কাজ যখন আমরা করি, বাজারে যাব কিনা জিজ্ঞাসা করছি, দোদুল্য হয় না? হয় না? বাজারে যাব কিনা দোদুল্য হয় না? হয় না? হয়তো যাবার আগে দোদুল্য হলো কেন? নিশ্চয় এই বডির ভেতরে দুজন আছে, একজনের নাম নফস আর একজনের নাম রূহ। বাংলায় বলে আত্মা, বাংলায় বলে প্রবৃত্তি। এই আত্মার প্রবৃত্তি দুটো আছে, এই জন্যই যখন আমরা কাজ করতে যাই দোদুল্য ভাব হয়। যদি একজন থাকতো তবে কিন্তু এই দোদুল্য ভাবটা হতো না। এই রকম দোদুল্য হওয়াটাই প্রমাণ করছে এই বডির ভিতরে দুজন আছে। ওটা তবে কে? বুড়োটা যে বলছিল আমি দুর্বল হয়ে পড়েছি, আমাকে খিদে লেগেছে, ওটা কেউ নয় আব্বাজান, ওটা আপনারই তো, আপনার রূহ ছিল ওটা।
আপনি ওকে খেতে দেননি। রুহের খোরাক ছিল নামাজ রোজা, রুহের খোরাক ছিল হালাল, রুহের খোরাক ছিল শিক্ষা সভ্যতা, এগুলো আপনি দেননি। না দেবার জন্য ওকে খিদে লেগেছে বলছে, ও বুড়ো হয়ে গেছে। আপনি রুহের খোরাক দিন, নামাজ পড়ুন। আপনি নফসের খোরাক দেবেন না। মদ খা ছাড়ুন। খিলখিল করে তখন হাসতে আরম্ভ করলো, ঘুমখানা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে আমি তওবা করলাম। তওবা করার পরেতে আমি তখন এবারে পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরেতে আজকে আমি মালিক ইবনে দিনার হয়ে গিয়েছি। বন্ধু, ঘটনাটা শোনালাম। ইমানের মূল্য আমি বলেছি, আল্লাহর দান সম্পর্কে আমি বলেছি, আল্লাহর কুদরত সম্পর্কে আপনাদেরকে বলেছি, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আমরা বললাম। আমি কিছুই ছিলাম না, আমাকে আল্লাহ তাআলা হিরো করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান ঈমান দিয়েছেন। দুনিয়া থেকেও দামি বস্তু, আখিরাত থেকেও দামি বস্তু, জান্নাত থেকেও দামি বস্তু আমাদেরকে কর্তব্য দেয়া হয়েছে। সেই কর্তব্য আমাকে করতে হবে। আমরা কোনোদিন আর নফসের খোরাক দেব না, রুহের খোরাক দেব। বলো ইনশাআল্লাহ। সকালে বলো ইনশাআল্লাহ। আমরা তওবা করি। যদি আমরা তওবা করি তখন আল্লাহ বড় সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা তওবা করলে সবকে মুছে ফেলে দেবেন। তওবার ফজিলত বহু আছে, তওবার ফজিলত বহু আছে। আল্লাহ তাআলা মুছে ফেলে দেবেন। 12:30 প্রায় বাজতে যাচ্ছে। 12টা পর্যন্ত বলেছিল, কিন্তু 12:30 বাজতে যাচ্ছে। এবার দোয়া করে দিই, এবার দোয়া করে দিই। দরুদ শরীফ পড়ি। জি, আর একটু অসুবিধা নেই তো? দরুদ শরীফ পড়েন, জোরে পড়েন তবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআন বললাম, হাদিস বললাম, ইজমা বললাম, কিয়াস বললাম, আদর্শের কথা কিছু বললাম, কুদরতের কথা কিছু বললাম, নফসের কথা বললাম, রূহের কথা বললাম। ব্যক্তিগত জীবন আছে, সমাজগত জীবন আছে, রাষ্ট্রগত জীবন আছে। ভালো করে জেনে রাখুন, তথ্য অনেক রয়েছে। কোরআন শরীফের আয়াত সংখ্যা কত আমি নিজে গুনেছি, কারোর গণনা নেই। নিজে গবেষক, 6খানা কিতাবের লেখক, একটা বড় মাদ্রাসা শিক্ষক। নিজে গণনা করে দেখলাম 6236টা আয়াত আছে। 6236টা আয়াত। লোকে কত বলে? 6666টা বলে। কিন্তু আপনার কাছে কোরআন আছে, আপনি নিজে সূরা ধরে ধরে সেখানে আয়াতও দেয়া আছে, প্রত্যেকটা সূরার শেষেও নম্বর দেয়া আছে, প্রত্যেকটা আয়াতে দেয়া আছে, প্রত্যেকটা সূরার শেষেও দেয়া আছে। আপনি দুই ভাবে গণনা করতে পারবেন। আমি গুনে দেখলাম 6236টা আয়াত আছে। এইবারে নামাজ রোজার কথা কতগুলো আয়াতে আছে? নামাজ রোজার কথা কতগুলো আয়াতে আছে জিজ্ঞাসা। নামাজ রোজার কথা মাত্র 500 আয়াতে আছে। কত বললাম? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, আকীকা করো, এই সমস্ত বিধানের কথা আছে মাত্র 500 আয়াত। কত বললাম? 500। এটা কথা লেখা আছে। কিতাবটার নাম হলো নুরুল আনওয়ার উসুলুস শাসি। এটা হলো বিধান, মানে ইসলামিক ল। আর ইসলামিক ল এর উপরে আবার ল, সেইটাকে বলা হয় উসুল। তো উসুলের ফিকহ, ফিকহ মানে হলো ইসলামিক জুরিস, আর তার উপরে আবার বিধান হয়ে আছে উসুল। সেইখানে বলা আছে মিকদারু খামসে আয়াত, মানে হলো 500 আয়াত মাত্র আছে কোরআন শরীফে বিধান। এইবারে বলুন 6236টা আয়াতের মধ্যে যদি 500টা যদি এখন হিসাব করা হয়, ক পার্সেন্ট দাবে দাঁড়াবে? মাত্র 15% দাঁড়াচ্ছে নামাজ রোজার কথা, বিধানের কথা মাত্র 15%। বাকি সব কথা কি আছে? বাকি সব কথা কিন্তু এইগুলোই আছে মানুষের অধিকার, মানুষের অধিকার, মানুষের অধিকার।
প্রতিবেশীর অধিকার, পিতামাতার অধিকার, জন্তু জানোয়ারের সঙ্গে কি ব্যবহার করা হবে তা অধিকার, মানবতার পরিচয়। আলহামদুলিল্লাহ আমি লিখেছি, 250 তথ্য দিয়েছি। লোকে বলেছে ইংলিশ করো, তাকে আমি ইংলিশ পর্যন্ত করতে চলেছি। মানবতার পরিচয় এটা আমারই লেখা, এতে 250 তথ্য আছে কোরআন শরীফ থেকে সরাসরি 12 নম্বর, 16 নম্বর আয়াত নম্বর আরবিতে বাংলাতে। এতে আমি লিখেছি, কি লিখেছি? বিশ্ব মানবতার পরিচয়, সেখানে অধিকার আছে, নারীর অধিকার আছে, শিশুর অধিকার আছে, প্রতিবেশীর অধিকার আছে, জন্তু জানোয়ারের সঙ্গে কি ব্যবহার করবে, এই রকম করে করে মাত্র 250টা তথ্য আমি এতে তুলেছি। অনেক আছে, মাত্র তো 500টা আয়াত আছে, বাকি সব আছে অধিকার। কোরআন শরীফের প্রথম আয়াতটা পড়ুন তো, আল্লাহ সম্পর্কে কি বলা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, পালক যিনি সারা দুনিয়ার। আল্লাহকে মুসলমানদের বলা হলো না, আল্লাহকে বলা হয়েছে সারা দুনিয়ার। আল্লাহকে রব্বিল মুসলিমিন বলা হয়নি, আল্লাহকে রব্বিল মুমিনিন বলা হলো না। আল্লাহকে কোরআন শরীফের প্রথম বাক্যে বলা হয়েছে রব্বিল আলামিন, সারা বিশ্বের তিনি হলেন প্রতিপালক। মুসলমানদের খোদা নয়, মুসলমানদের আল্লাহ নয়, কেবলমাত্র মুসলমানদের প্রতিপালক নয়। ইসলামে যদি হীনমন্যতা থাকতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন বলা হতো, ইসলামে যদি সংকুচিত থাকতো তবে কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন বলা হতো। রাব্বিল মুমিনিন রাব্বিল মুসলিমিন না বলে রাব্বিল আলামিন বলা হয়েছে। ইসলামে আছে উদারতা, মানুষ হোক, মাযহাবের হোক, অমুসলমান হোক, জন্তু জানোয়ার হোক, যেই হোক না কেন, সারা দুনিয়ার কর্তা তিনি হলেন আল্লাহ তাআলা। কোরআন শরীফের প্রথম আয়াত। কোরআন শরীফের শেষ সূরাটা খোলুন, সেখানেও আল্লাহ তাআলার পরিচয়টা নিন। সেখানেও এই কথাই বলে দেওয়া হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলো, আশ্রয় গ্রহণ করছি আমি, রব মানে প্রতিপালক, আর নাস মানে হলো সমগ্র মানব। ইনসানের বহুবচন, আল মানে সমগ্র, সমস্ত মানুষের তিনি হলেন প্রতিপালক। মালিক মানে বাদশাহ, আর নাস মানে সমস্ত মানুষ, সমস্ত মানুষের তিনি হলেন বাদশাহ। ইলাহিন নাস, ইলা মানে উপাস্য, নমস্য, পূজ্য, আরাধ্য, আর নাস মানে হলো সমগ্র মানব, সমস্ত মানুষের তিনি হলেন উপাস্য, নমস্য। তবে আল্লাহ তাআলাকে সারা দুনিয়ার মালিক বলা হয়েছে, সারা দুনিয়ার বাদশা বলা হয়েছে, সারা দুনিয়ার উপাস্য বলা হয়েছে। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দেখুন, কোন জায়গায় দেখাতে পারবেন না রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানদের নবী বলা হয়েছে। কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। আরবের নবী তাও বলা হয়নি, মক্কার নবী তাও বলা হয়নি, মদিনার নবী তাও বলা হয়নি। অন্যান্য নবীর জন্য জাতির নামকে জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার নবীর জন্য কোন জাতির নামকে জোড়া হয়নি, কারণ অন্য জাতির জন্য অন্য নবীকেই প্রেরণ করা হয়েছে, আর আমার নবীকে সারা দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে। ও ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। জাতির নাম আদ, নবীর নাম হুদ আলাইহিস সালাম। ইলা সামুদা আখাহুম সালেহা, সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। জাতির নাম সামুদ, নবীর নাম সালেহ আলাইহিস সালাম। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান বাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। জাতির নাম মাদিয়ান, নবীর নাম শুআইব আলাইহিস সালাম। ওয়া লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা জাতির জন্য রাসূল প্রেরণ করা হয়েছে। ওয়া মা মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোন জাতি নাই যার জন্য কোন নবী প্রেরণ করা হয়নি, বরং প্রত্যেকটা জাতির জন্য নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন জাতির জন্য প্রেরণ করা হয়েছে নাকি? না না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট কোন জাতির জন্য না প্রেরণ করা হয়েছে, বরং সারা ওয়ার্ল্ডের জন্য প্রেরণ করা হয়েছে। এই জন্য বলা হলো, কুল, আপনি বলুন, আইয়ুহান নাস,
সে সমগ্র মানব, ইয়া আইয়ুহান নাস, বলুন হে সমগ্র মানব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা হয়নি, নবীর পরিচয় বলা হচ্ছে আইয়ুহান নাস। নামাজের জন্য বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমান নামাজ পড়ো। নামাজ তো মুসলমানদের, এই জন্য মুসলমানকে ভালো করা হলো, নামাজ ধরিয়ে দেওয়া হলো। পারা নম্বর 2, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। রোজা যেহেতু মুসলমানদের, এই জন্য মুসলমানকে ভালো করে রোজা ধরিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহর রাসূল কিন্তু মুসলমানদের একা নয়, এই জন্য বলা হচ্ছে আইয়ুহান নাস, হে সমগ্র মানব, ইন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ইলাইকুম জামিআ তোমাদের সকলের কাছে। আল্লাহ সারা দুনিয়ার, রসুল সারা দুনিয়ার, আমি আল্লাহর বান্দা, আমি রসুলের উম্মত, আমিও সারা দুনিয়ার। আমার মনেও কোনো হীনমন্যতা নেই। অন্যান্য জন হীনমন্যতা করেছে তারা শেষ হয়ে যাবে, ইসলাম উদারতা করেছে চিরঞ্জীবী হয়ে সারা পৃথিবীকে জয় করবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যারা বলতে পারলো না, কোরআন বলল কানান নাসু উম্মাতান ওয়াহিদান, মানুষের জাত একটাই। কেউ কি বলতে পেরেছে? কোন মানুষকে বলতে পেরেছে? না, কেউ বলতে পারেনি। মুসলমানদের কাছে কোরআন আছে, মাদ্রাসায় শিক্ষা দেয়া হয়, গোলামি শিক্ষা দেয়া হয় না, সেখানে উদারতা শিক্ষা দেয়া হয়। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, কানা মানে হয়, আন্নাস মানে সমগ্র মানব, উম্মত মানে জাতি, ওয়াহিদা মানে এক, সমস্ত পৃথিবীর মানুষ একই জাতি। পৃথিবীতে কেউ বলতে পারেনি, একমাত্র কোরআন বলেছে 1400 বছর আগে। আজকে এরা করছে কি? আজকে এরা তৈরি করছে, আজকে সনদ তৈরি করছে, আজকে আটলান্টিক সনদ তৈরি করছে, আজকে এবারে কি করছে? ন্যাশনাল লীগ তৈরি করছে। আজকে ওয়ার্ল্ডের মানুষ জমা হচ্ছে, সেখানে গিয়ে এবারে মানবতার জন্য তারা কাজ করছে, সেখানে স্বাক্ষর করছে। কিন্তু জেনে রাখতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার্টার অফ দ্য মদিনা লিখে দিয়ে গেছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে উল্লেখ করা আছে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কে কায়েম করেছে। কেউ যদি আমার নবীর নাম ছাড়া অন্য কারোর নাম বলে ছেড়ে ফেলে দেবেন। ইতিহাস সাক্ষী আছে, ইউরোপে চলে যান, ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা যাবে, ইউরোপের ইতিহাসকে বিকৃত করা যাবে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আপনি চলে যান, সেখানে গিয়ে এনসাইক্লোপিডিয়া খুলুন, চার্টার অফ দ্য মদিনা খুলুন, খুলে বলুন, দেখুন, জিজ্ঞাসা করুন সর্বপ্রথম কে পৃথিবীতে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছে। জিজ্ঞাসা, বিশ্ব প্রশ্ন রইল আমার জিজ্ঞাসা, ওইখান থেকে উত্তর বেরিয়ে আসবে। ওখানে লেখা আছে সর্বপ্রথম যিনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব দিবস যদি পালন করতে হয় তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবসটাকে পালন করতে হবে, কারণ তিনি করেছেন কি? বলেছেন আসো আজকে আমরা যে যার ধর্ম পালন করব, কিন্তু দেশ একটা, আমরা গণতন্ত্র কায়েম করব। জায়গাটার নাম কি বললাম? মদিনা। জায়গাটার নাম কি বললাম? মদিনা। মদিনা মানে কি? মদিনা মানে রাষ্ট্র। তবে মদিনার আগের নাম মদিনা ছিল না, মদিনার নাম দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার নাম কি? কোরআনে লেখা আছে ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম। ইয়াসরিব এটা মদিনার আগের নাম, কোরআনে আজও লেখা আছে, ক্যান্সেল হয়নি, বাতিলও হয়নি। ইয়াসরিব প্রাচীন নাম, মদিনার আগের নাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআনে আছে থাক, কিন্তু ওটাকে আমি নাম দিলাম মদিনা। মদিনা মানে হলো রাষ্ট্র, যে বসবাস করবে তাকে বলা হবে মাদানী। মাদানী মানে হলো নাগরিক। আসো ইহুদি, তুমি তোমার ধর্ম পালন করবে, তুমিও মাদানী, তোমাকেও নাগরিকতা দেওয়া হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসো খ্রিস্টান, তুমিও মাদানী, তুমি তোমার ধর্ম পালন করবে, কিন্তু তোমাকেও মদিনার সনদ দেওয়া হবে, তোমাকেও নাগরিকতা দেওয়া হবে। কাউকে এনআরসি করে এসআইআর করে বের করে দেওয়া হবে না, বরং আসো খ্রিস্টান, ইহুদি, আসো পৌত্তলিক, তুমি তোমার
তোমার দেব দেবীর পূজা পাঠ করবে, তোমার পূজা পাঠ গালি কেউ দিতে পারবে না। কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে, আসো তোমাকেও দেওয়া হবে মদিনার সনদ, তোমাকেও বলা হবে মাদানী। কোন দেব দেবীকে গালি দিতে পারবে না, কোরআনে উল্লেখ করে দেওয়া হয়েছে। পারা নম্বর 7 ভিতরে পরিষ্কার ভাষায় উল্লেখ করে। কি দোয়া করে দেবো? আল কোরআন পারা নম্বর 7, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীকে যারা ডাকাডাকি করে, ওদের দেবদেবীকে তোমরা গালাগালি দিও না। পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর খোলন, একেবারে শেষ পৃষ্ঠায় যান, বাংলাতেও দেখতে পারবেন, হিন্দিতেও দেখতে পারবেন। আমার কোরআনের ভিতরে কোনো গোঁজামিল নেই, গেঁড়াকল নেই, লুকানো নেই, ছাপানো নেই, কোন রকমের কিচ্ছু নেই, একেবারে ওপেন আছে, খুলে দেয়া আছে। যে কোনো মানুষ বিশ্বের যে কোনো জায়গা থেকে নেটের মাধ্যমেও পড়তে পারবে। বাংলাতেও অনুবাদ করে দেয়া হয়েছে, হিন্দিতেও অনুবাদ করে দেয়া হয়েছে, ইংলিশেও অনুবাদ করে দেয়া হয়েছে। পৃথিবীতে যত ধর্ম আছে, যত ভাষা আছে, সেই ধর্মের ভাষাতে ও মানুষের ভাষাতে অনুবাদ করে দেয়া হয়েছে। ওলা তাসুব্বু, গালি দিও না, আল্লাযীনা, ওই সমস্ত দেবদেবীকে, ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা ডাকাডাকি করে, তার গালি বলার অধিকার আছে, তোমার গালি দেবার অধিকার নাই। তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি দাড়ি রাখবে, তুমি টুপি করবে, তুমি কোরবানি করবে, তুমি হজ করবে, তুমি খবরদার খবরদার কারোর দেবদেবীকে গালাগালি দিতে পারবে না। মদিনা গঠন করা হয়েছে, রাষ্ট্র গঠন করা হয়েছে, নাগরিকতা দেওয়া হয়েছে, 4খানা ধর্মের মানুষকে নিয়ে ওই দেশখানা তৈরি করা হয়েছে। সর্বপ্রথম পৃথিবীতে ওটা তৈরি করা হলো। কোরআনেও বলে দেয়া হলো কারোর ধর্মের উপরে আঘাত করা হবে না। একখানা নয়, দুখানা নয়, অহরহ তথ্য দেয়া হয়েছে। একখানা দুখানা আছেন কি, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি না, এটা সকলেই জানে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার ধর্ম কর্মফল, আপনাদের জন্য আপনাদের ধর্ম কর্মফল। যে তার ধর্ম কর্ম করবে সে তার ফল পাবে। পুরো একটাই সূরা অবতীর্ণ করে দেয়া হয়েছে। এইভাবে বলে দেয়া হলো, খবরদার খবরদার কারোর উপরে তুমি অস্ত্র তুলতে পারবে না। জেনে রেখে দাও, মানুষকে মারা তো দূরে থাকে, বিনা কারণে বিনা প্রয়োজনে একটা তুমি ব্যাঙ পর্যন্ত মারতে পারবে না। যদি তুমি মারো তবে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধ তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। আল কোরআন পারা নম্বর 6 পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে, কোন একটা প্রাণকে মারলে সে যেন সারা পৃথিবীর মানুষকে মারলো। মান কাতালান নাফসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিনা কারণে বিনা প্রয়োজনে একটা প্রাণকে যে মারলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা পাপ হয়ে যায়, 7.5 কোটি মানুষকে মেরে দিলে যতটা অন্যায় হবে অতটাই অন্যায় হবে বিনা কারণে একটা ব্যাঙ মেরে দিলে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি একটা মানুষকে বাঁচিয়ে দেয়, একটা প্রাণীকে যদি বাঁচিয়ে দেয়, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা নেকি হয় ততটাই নেকি হবে। গুনার কথাও বলা আছে আর নেকির কথা দুটোই বলা আছে। একটা প্রাণকে বাঁচাও, সারা পৃথিবীর মানুষকে জীবন দেবার তো নেকি হবে। একটা প্রাণকে মেরো না, তবে সারা পৃথিবীর মানুষকে মারার তবে গুনাহও চাপিয়ে দেওয়া হবে। এইভাবে একখানা নয়, দুখানা নয়, পরিষ্কার ভাষায় শত শত কোরআন এবং হাদিসের তত্ত্ব দেওয়া হয়েছে। মানবতার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, ঋষিরাও গেয়ে দিয়ে গেছে, আমাদের কবি গিয়েছেন, তাদেরও কবি গিয়ে গেছেন, তারাও বলেছেন, আমরাও বলেছি, আমাদের কবিও গেয়েছেন। একটা দুটো লাইন জানা আছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। জানা আছে না নেই? দু লাইন তো জানা আছে। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। জানা আছে তো? জি,
ওটা একখানা নয়, দুখানা নয়, ওটা পৃষ্ঠার উপরে পৃষ্ঠা, গাহি সাম্যের গান। যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান, পৃষ্ঠার উপর পৃষ্ঠা, গাহি সাম্যের গান। যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান, গাহি সাম্যের গান। এইভাবে উনি গেয়েছেন। তাজমহলের পাথর দেখেছো, দেখোছি কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। নারী পুরুষকে এক করেছে, গাহি সাম্যের গান। এইভাবে উনি গেয়ে চলেছেন। সকল দেশের সকল মানুষ সকল যুগে আসি, এক মোহনায় দাঁড়াই আসুন, এক বেদনার বাসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একজনে দিলে অসম্মান, নিখিল জাতির সমবেদনা, সকলের অপমান। গাহি সাম্যের গান এইভাবে বলে দিয়েছে। কবি নজরুল ইসলামও গেয়েছেন, অতুল প্রসাদ সেন তিনিও গেয়েছেন, শুনেছেন, আমরা জানি, আমরা পড়েছি, আমাদের ছেলেমেয়েরা পড়েছে। হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। তিনি গেয়েছেন, গে বলে দিয়ে গেছেন। ৩৩ কোটি মোরা নাহি মোরাহীন, হতে পারি দিন তবু নাহি মোরাহীন। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওই দেখো প্রভাত উদয়। নানা ভাষা থাকবে, নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, এই নানার ভিতরে একটা ঐক্য বিরাজ করছে, এটা বলে গেছেন। তবে আমরা বাড়িতে কি সব এক খাবার খাই? খায় এক খাবার। বাচ্চা কি খায়? বাচ্চা খায় না, টানে, পান করে দুধ। জোয়ান কি চাই? জোয়ান দুধ খাবে না বলছে, দুধ পান করবে না বলছে। জোয়ান বলছে বিরানি দিলে ভালো হয়। বুড়ো কি বলছে? বুড়ো বলছে বিরানো চলবে না, দুধও চলবে না, গ্যাস হচ্ছে, শুকনো মুড়ি হলে ভালো হয়। এক বাড়িতে এক খাবার তো নেই, খাবার নিয়ে বিভেদ করে লাভটা কি হবে? জিজ্ঞাসা আমার। এ বাড়ির ভিতরে তবে যারা বলছে একটাই খাবার খাবে, বাড়ির ভিতরের খাবারটা সবে সব এক করে দিক। বাড়ি নিয়েই তো হয়েছে পাড়া, পাড়া নিয়েই তো হয়েছে গ্রাম, গ্রাম নিয়েই তো হয়েছে রাজ্য, রাজ্য নিয়েই তো হয়েছে দেশ, দেশ নিয়েই তো হয়েছে প্রদেশ, প্রদেশ নিয়েই তো হয়েছে বিশ্ব। বাড়ির খাবারটা এক নেই কেন? যারা খাবার বিতর্কে নেমেছে তাদেরকে জিজ্ঞাসা। পোশাক বিতর্ক, কে কি পরবে? বাড়িতে সব পোশাক কি এক? ভাবি কি পরছে আর মা কি পরছে? ভাবি সালোয়ার কামিজ আর মা শাড়ি, পোশাক কি এক আছে? বাচ্চাটা কি পরছে? জাঙ্গিয়া। ওর থেকে বড়টা কি পরছে? হাফ প্যান্ট। ওর থেকে বড়টা কি পরছে? ফুল প্যান্ট। আবার আব্বা পরছে লুঙ্গি, আবার কেউ প্যান্ট কেউ শার্ট। পোশাক বিতর্ক করে লাভটা তবে কি হবে? জিজ্ঞাসা আমার। যারা পোশাক বিতর্ক নিয়ে বিতর্ক করে তারা বাড়িটাকে পোশাকটা তবে এক করে দিক। বাড়ি নিয়েই তো পাড়া, পাড়া নিয়েই তো হয়েছে এই গ্রাম, এই গ্রাম নিয়েই তো হয়েছে রাজ্য, এই রাজ্য নিয়েই তো হয়েছে দেশ। তবে বাড়িতে দেখলাম পোশাকও আলাদা, খাবারও আলাদা। এই কথাই তো উনি বলেছেন। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নানা ভাষা থাকবে, নানা মত থাকবে, এই নানা মতের ভিতরে একটা ঐক্য বিরাজমান করছে, এরই নাম হলো ঐক্য। অতুল প্রসাদ সেন তিনি এটা বলে দিয়ে গেছেন। তবে কোরআন সে তার ভাষায় বলল, রসুল রসুলের ভাষায় বললেন, আল্লাহ আল্লাহর ভাষায় বললেন, ঋষি ঋষির ভাষায় বললেন, নবী নবীর ভাষায় বললেন, কবি কবির ভাষায় বললেন।
রসুল, রসুলের ভাষায় ঋষি, ঋষির ভাষায় নবী, নবীর ভাষায় কবি, কবির ভাষায় আমরা গন্ডমূর্খ, আমরা বুঝি নাই, আমরা দ্বন্দ্ব করি। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু, তবে আমাদের আত্মশুদ্ধিও করতে হবে, আমাদের জাতি শুদ্ধিও করতে হবে, আমাদের তবে দেশকেও শুদ্ধি করতে হবে, আমাকে মানুষ হতে হবে। যদি আমি মানুষ না হই তবে কিন্তু এই পৃথিবী ছারখার হয়ে যাবে। যে যা ধর্ম সে তার থাকবে, যে যা পালন করবে, কারো উপরে হিংসা নয়। মদিনার সনদ এ তৈরি করেছিল, তারপরেতে ন্যাশনাল লীগ তৈরি করেছে, আটলান্টিক লীগ তৈরি করেছে, তারপরেতে তারা কি স্বার্থ সম্মেলন করেছে, তারপরেতে পৃথিবীকে শান্ত করার করেছে। কই শান্ত হলো কোথায়? এখনো পর্যন্ত তো বিশ্বে আগুন লেগেছে। মানুষ মানুষ না হলে কোনোদিন এই জাতিকে ঠিক করা যাবে না। ব্যক্তি দিয়েই হয় সমাজ, সমাজ দিয়েই হয় এই দুনিয়া। এই জন্য ব্যক্তিও ঠিক হতে হবে। মালিক ইবনে দিনার ব্যক্তি ঠিক হয়েছেন, আমার ইসলামে সমাজ ঠিক করার ব্যবস্থাও করা হয়েছে। যে যেমন পেরেছে সে তেমন ভাবে সেই জিনিসটাকে পেয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর তার জীবন ইতিহাস দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা অনেক বড় ইতিহাস পড়েছেন, আমি বড় ইতিহাস বলতে নারাজ। আপনারা শুনেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করতে গিয়েছিলেন, বোন বোনাইকে পিটিয়েছে, অমুক তমুক আপনারা পড়েছেন। হ্যাঁ, লেখা আছে, সিরাতুল মুস্তাফার ভিতরে লেখা আছে, বিশুদ্ধ ইতিহাস ঠিক আছে, কিন্তু ওর থেকে আরো শুদ্ধ একটা ইতিহাস, ছোট্ট ঘটনা আপনাকে বলে দোয়া করে দেব। শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ওনার ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু ও বড় ঘটনাটা বলছি না। বুখারী শরীফ, যেটা হচ্ছে কি কোরআন শরীফের পরের কিতাব, এই কিতাবটার 15 পারা এই বান্দা পড়ায়, আর 15 পারা দুজন মুফতি সাহেব পড়ান। যাই হোক, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, আবার ছাত্র দেখতে হয়, আবার ক্লাস মেনটেন করতে হয়, বিভাগ মেনটেন করতে হয়, আবার আমাদের লেখনী করতে হয়। এতগুলো কাজ করেও আমি আপনাদের সামনে এসেছি, দাওয়াত দিয়েছেন, যেখানে যাব ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বাংলাদেশ আর অন্যান্য দেশে দাও, কিন্তু আমি যাইনি, কারণ আমি সন্দেহের চোখে পড়ে যাব। এই জন্য আসাম ওতে গিয়েছি, ত্রিপুরা ওতে গিয়েছি, বোম্বাই ওতে গিয়েছি, দিল্লি ওতে গিয়েছি, এই সমস্ত এলাকাতে আমি গিয়েছি। এখানেও এসেছি, আপনারা ডেকেছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। অনেক লম্বা চওড়া ইতিহাস আছে, কিন্তু অনেক ইতিহাস নয়, একটা ছোট্ট ইতিহাস বলছি। আপনারা যেটা শুনেছেন ওটাও ঠিক আমি বলেছি, যেটা কোথায় আছে ওটাও বলেছি, কিন্তু তার থেকে সহি আছে একটা ঘটনা, যেটা বুখারী শরীফে আছে। বুখারী শরীফের এক অংশ আমি পড়াই, ওর ভিতরে দেখলাম লেখা রয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ইতিহাস, জীবন, তার ইসলাম গ্রহণের খবর ওখানে বাম কায়েম করা আছে, মানে শিরোনামা দেয়া আছে, মানে ফিরিস দেয়া আছে, একটা সূচিপত্র দেয়া আছে। সেই সূচিপত্রে লেখা আছে বাব ইসলামে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। ওইখানে লিখছেন উনি নিজেই, উনি বলছেন আমি হলাম কট্টর কাফের, আমি ইসলামের দুশমন, আমি মায়ের মন্দিরে শুয়ে আছি। মায়ের মন্দিরে শুয়ে থাকেন কেন? নিশ্চয়ই বুঝেছেন। মায়ের মন্দিরে শুয়ে আছেন কেন? নিশ্চয়ই বুঝেছেন। আমাদের দেশের মা গুলো হলো মাটির, আর আরব দেশের মা গুলো হলো সোনার। বুঝতে পারছেন না পারেননি? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জি, ওদের দেশের মা ছিল কি সোনার। তো সোনার মা যদি থাকে একা, তো কিডন্যাপ হবে না? হবে না? চুরি হয়ে যাবে। ওমর আছে শুয়ে, এই কথা জানলে সেই পাড়াতে আর কোন লোক আর ঢুকবে না। এই জন্য আমি রাত্রিবেলা মন্দিরে মন্দিরে একটু করে শুতাম। মায়ের মন্দির আমি শুয়ে আছি, হঠাৎ একটা স্বপ্ন দেখলাম। বাব ইসলামে আমার রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের শিরোনামা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মায়ের মন্দিরে শুয়ে আছি, ঘুমিয়ে গেছি, এমন সময় দেখলাম একটা লোক একটা বাছুর আনলো, বাছুরটাকে এনে জবাই করতে আরম্ভ করলো। সকলে এই দর্শন দেখার জন্য গোল হয়ে দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি। এবারে যখন জবাই করে দেয়া হলো, ওই সময় দেখলাম মরা বাছুরের পেট থেকে একটা আওয়াজ বের হলো, ইয়া জালিহ, হে বলিদাতা, আমরুন নাজিহ, শোনো মুক্তির কথা, রাজুলুন ফাসিহ,
বলছেন একজন স্পষ্টভাষী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। যে যার মেরেছে ছোট, যখনই দেখছে কিনা মরা বাছুরের পেট থেকে আওয়াজ আসছে, মনে হয় জ্যান্ত ভূত এবারে ধরবে আমাকে, এই জন্য যে যার মেরেছে ছোট, কিন্তু আমি ছুটি নাই, আমি দাঁড়িয়ে আছি। আমি এবারে সাহস করে বললাম, না আমি পালাবো না, আমি সাহস মানুষ, আমি দেখবো, আমি তদন্ত করব, উদ্ধার করব, আওয়াজটা কোথা থেকে আসে। আমি আবার শুনতে পাচ্ছি, একাকি দাঁড়িয়ে আছি, ওই বলি দিয়া বাছুরের পেট থেকে আওয়াজ আসছে, ইয়া জালি, হে বলি দাতা, আমরুন নাজি, শোনো মুক্তির কথা, রজুলুন ফাসি, একজন স্পষ্টভাষী, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। বারবার যখন ওই আওয়াজটা পাই, তখন ঘুমখানা ভেঙে গেল। যেমন আমাদের অ্যালার্ম একবার যখন হয় তখন ঘুম ভাঙে না, 5-10 মিনিট পরে আবার রিপ্লে হয়, তখন আবার ঘুম ভাঙে। বারবার হওয়ার জন্য ঘুমখানা ভেঙে গেল। ঘুমখানা যখন ভাঙলাম, তখন দেখি আমি মায়ের মন্দিরে শুয়ে আছি, কোনো কিচ্ছু নেই, কোনো বাছুর নেই, কোনো কিচ্ছু নাই। তখনই আমি মনে করে নিয়েছি এই স্পষ্টভাষীটা অন্য কেউ নয়, স্পষ্টভাষী হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর মুখ দিয়ে মনে হয় বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার কিছুদিন পরেতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এটা তোমরা বলে নাও। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নাও, তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে। সকলে মিলে তখন গালাগালি করেছে, সকলে মিলে তখন এবারে মারামারি করেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু ওই স্বপ্নের কথা ভুলে গিয়েছিলেন। যখন এবারে বোনাইকে মারলেন, মারার পরে তো হুজুরের কাছে যখন গিয়েছেন, হুজুর যখন বলেছেন ওমর এইভাবে কতদিন চলবে, স্বপ্নের কথা তখন মনে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে উনি কলমাখানা পড়ে নিয়েছেন। বন্ধু আমার, দোস্ত আমার, আমাদের ব্যক্তি জীবন আছে, পরিবার জীবন আছে, একটা রাষ্ট্র জীবন আছে, সমাজ জীবন আছে, সমস্ত জীবনগুলোকে আমাদের লক্ষ্য করতে হবে, সবগুলোকে আমাদেরকে পালন করতে হবে, তবে এই পৃথিবীতে আমাদের শান্তি আসবে। আমাদের ওলামায়ে কেরাম রয়েছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে আমরা লক্ষ্য করব। এই এত বড় এলাকায় এখানে আলেম দরকার, হাফেজ দরকার, হাফেজ নেই, একটা আলেম নেই। যদি হাফেজ আলেম না থাকে, বাইরেকার লোক এসে সে কি করবে, অসুবিধা করবে। এই জন্য এলাকার হাফেজ দরকার, আলেম দরকার। আর এলাকাতে কি জামাতের কাজ হওয়া দরকার, মক্তবের কাজ হওয়া দরকার। এত বড় এলাকা, সেখানে একটা মক্তব নেই, ছেলেমেয়েরা নামাজ কি করে শিখবে, রোজা কি করে শিখবে। অনেক জায়গাতে কিছু লেখাপড়া মানুষ আছে, লেখাপড়ার মাধ্যমে শিখতে পারে, এই জন্যই কিতাব লেখা। কিছু মানুষ জানে লেখাপড়ার মাধ্যমে শিখতে পারে, এই জন্য কিতাবও আমি লিখেছি, যাতে করে বয়ান বক্তব্য শুনলো। কিন্তু টোটাল ইসলামের মৌলিক কথাগুলো কি? মৌলিক কথা হলো ঈমান, কি মানতে হবে, আমল কিছু করতে হবে। এটা হলো কি ঈমান, আমল, এগুলো সব হচ্ছে কি আল্লাহর ব্যাপার। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ কি আছে, হুকুকুল ইবাদ মানবতা, এর উপরে কিতাব লিখেছি। এরপরেতে এর উপরে উদ্বুদ্ধ করবে কি পরকালের চাহিদা, এর জন্য কিতাব লিখেছি। কেমন করে মানুষকে প্রচার করা হবে, এর জন্য তাবলীগের পরিচয় কিতাব লিখেছি। কেমন করে এই পদ্ধতি হবে, মাযহাবে হানাফিয়া, এর উপরে অনেকজন কথা তুলেছে। তারা বলেছে কি মাযহাবে হানাফিয়াতে কোনো হাদিস নেই। তাদেরকে বললাম আছে, আসো। তারা কাছে আসেনি, তারা নেটে ওরা উল্টো পাল্টা বলেছে। তাদের জন্য একটা কিতাব লিখেছি। মাযহাবে হানাফিয়াতে প্রত্যেকটা কথা হাদিস দ্বারাই প্রমাণিত। 40টা বিষয়ের উপরে 400 হাদিস, 1000 প্রমাণ আরবিতে বাংলাতে লিখেছি। ওরা বইটা নিয়ে গেছে আরবে, আরবে শেখদেরকে দেখিয়েছে এটা কি ঠিক। তারা বলেছে নাম নাম, হ্যাঁ এগুলো ঠিক। এখানে এসে চুপ করে গেছে, আর আমার সঙ্গে দেখা করেনি। তাদেরকে বলেছি মাযহাবে হানাফিয়ার কোন আমলটা হাদিস বিরোধী একটা আপনি দেখান, দেখাতে পারেনি। তারা কাছেও আসেনি। সকলকে হেদায়েত দেবেন না আল্লাহ, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেদায়েত দেবেন। হেদায়েত কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে।
তবে আল্লাহর হাতে হেদায়েত আছে। এই জন্য আমাকে হেদায়েত পথে চলতে হবে, হেদায়েতের জন্য দোয়া করতে হবে, সমস্ত মানুষকেও সেই পথে আনার জন্য চলতে হবে। এর জন্য পথ আছে, পাথেও আছে। পাথেও হলো কোরআন হাদিস, পথ হলো আমাদের ওলামায়ে কেরাম। মক্তব হোক, মসজিদ হোক, জামাত হোক, জমিয়ত হোক, তাবলীগ হোক, ইসলামিক সংগঠন হোক, সেইগুলোতে যুক্ত থাকতে হবে। সেইখানে গিয়ে আমাদেরকে সময় দিতে হবে আর তার উপরে আমল করতে হবে। আমরা সকলে করবো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। ছেলেগুলোকে আপনার একটু মানুষ করুন। এই নয় জন্ম দেয়া মানুষ, জন্ম দেয়া যদি মানুষ হতো তো পাঁঠাও তবে বাপ হয়ে যেত, তাই না? পাঁঠাও তো ও প্রত্যেক দিন কি জন্ম দেয়, পাঁঠাকে কেউ বাপ বলে? পাঁঠাকে কেউ বাপ বলে না। কেন? পাঁঠা সে তার ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করতে পারে না, ওই জন্য পাঁঠা পাঁঠাই রয়ে গিয়েছে। মানুষকে বাপ বলা হয় কেন? মানুষ সে তার সন্তানকে মানুষের মতো মানুষ করে, এই জন্য বাপ বাপ হয়। বাপ আর পাঁঠার মধ্যে পার্থক্য বুঝলেন? কিছু কিছু বুঝলেন? পাঁঠা পাঁঠা রয়ে গেছে কেন? সে তার সন্তানকে মানুষ করতে পারে না। আর মানুষ বাপ হয়েছে কেন? সে তার সন্তানকে মানুষ করে। জন্ম দেয়া কেবল ওই বাপের কাজ নয়, জন্ম দেয়া কেবল মায়ের কাজ নয়, ওটা তো জন্ম দেওয়ার সঙ্গে তারপরে আরো করণীয় আছে। সেইগুলো কি? ছেলেগুলোকে মানুষ করতে হবে। কিভাবে মানুষ করতে হবে সেটা আমাকে বুঝে নিতে হবে। কিভাবে মানুষ করতে হবে? জন্তু জানোয়ারের মতো নয়, শুধু কি আমরা বাড়ি আছি, ভেতরে রই আছি যত, আর বাড়ি রইছে তত, গুনিয়াতি যে মরে কেবল গরু ছাগলের মতো, এইরকম যেন না হয়। কি সেকাল সংখ্যায় আমরা বেড়ে চলেছি, গরু ছাগলের মতো যেন না হয়। আমাদের যেন জ্ঞান থাকে, আমাদের প্রত্যেকটা যেন মানুষের সাধারণ জ্ঞান থাকে। আমার আছে কি? অসাধারণ জ্ঞান। একজন ডাক্তার হয়, সকলে ডাক্তার হয় না। একজন মাস্টার হয়, সকলে মাস্টার হয় না। একজন উকিল হয়, সকলে উকিল হয় না। একজন ড্রাইভার হয়, সকলে ড্রাইভার হয় না। এইরকমই একজন মাওলানা হয়, সকলে মাওলানা হয় না। একজন মুফতি হয়, সকলে মুফতি হয় না। একজন কারি হয়, সকলে কারি হয় না। এইরকম বিশেষ জ্ঞান আছে, স্বাভাবিক জ্ঞান আছে। স্বাভাবিক জ্ঞানটাকে আমাকে তো নিতে হবে। স্বাভাবিক জ্ঞানের জন্য যে পথ আছে, সেই পথগুলোকে আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। একটা জলসা দেয়া এটা কোনো কাজ নয়। একটা জলসা সকলেই দিতে পারে, কারণ এই জলসা দেওয়ার জন্য অনেক অমুসলিম ভাই মাইক খাটিয়েছে, অনেক অমুসলিম ভাই প্যান্ডেল সাজিয়েছে। তাদেরকেও যদি ধরা হয় তবে তো তারাও তবে এই জলসা দেনেওয়ালা হবে, কিন্তু তারা নয়, কারণ তারা এই আদর্শের নয়, এই জন্য তারা নয়। আমি যে এই আদর্শে, তাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? মাইক ওয়ালা, প্যান্ডেল ওয়ালা, পাখা ওয়ালা এরা আর আমরা শ্রোতা যদি একই হয়ে যায়, তবে জিজ্ঞাসা আমার পার্থক্য কোথায়? জিজ্ঞাসা আমার, একটু চিন্তা ভাবনা করবেন। ওখানে মাইকওয়ালাও ছিল আর আমিও ছিলাম। ও তো কাল সকালে ওই আলু की तरकारी है जो पहले थी वही तो है, कोई तो बदलने की नाम नहीं लेती है। ওই রকম যদি আমি হই তা আমার তাহলে লাভটা কি হলো? কি লাভ হলো? না, আমাকে আল্লাহ তাআলা মানুষ করেছেন, মহামূল্যবান বস্তু আমার অন্তরে আছে, যেটাকে কেড়ে নেওয়ার জন্য বিশ্ব প্রতীক তারা চেষ্টা করছে, কিন্তু কেড়ে নিতে পারবে না। বরং ইসলাম সে তার প্রতিফলন সারা পৃথিবীতে ফলিয়ে ছাড়বে। বলুন ইনশাআল্লাহ, বলুন জোরে ইনশাআল্লাহ। আল কোরআন পারা নম্বর 6 বলতে নেই ভয়, ওই মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনানা বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। কিয়ামতের পূর্বে যে একটা লক্ষণ হবে সেটা হলো এই, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন সব ধর্মের মানুষ মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পারা নম্বর 6 খুলে দেখে নিতে পারেন। ওয়া ইমিন আহলিল কিতাব, অন্য কোন ধর্মের মানুষ থাকবে না, ইহুদি থাকবে না, নাসারা থাকবে না, খ্রিস্টান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, শিখ থাকবে না, কেউ থাকবে না। ওয়া ইমিন আহলিল কিতাব কেউ থাকবে না, ইল্লা লা ইউমিনানা বিহি, সব মুমিন হয়ে যাবে। ক্বাবলা মাউতিহি, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে, ক্বাবলা মাউতি, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে সব মুসলমান হয়ে যাবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, এইবারে কিয়ামত আসবে। এই তো কোরআন। তবে কিয়ামতের আসার আগে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, সারা পৃথিবীতে ইসলামের পুনর্বিজয় সেটা হবে, এবং তার লাশটা কোথায় দাফন হবে ওটাও দেখে নিতে পারেন। 4 টুকরো জমিন আছে, 3 টুকরো ফিল আপ হয়েছে, 1 টুকরো জমিন খালি আছে, দেখতে পাচ্ছেন?
মসজিদে নববী, মসজিদে নববীতে গম্বুজে ওর নিচেতে তিনটে কবর আছে। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হচ্ছেন হযরত আবু বকর, আর একজন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর একটা সিট খালি আছে। চার টুকরো জমির মধ্যে তিন টুকরো ফিল আপ হয়েছে, আর একটা জমিন খালি আছে। ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমাবেন। ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনানা বিহি ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে অন্যান্য সমস্ত ধর্মের মানুষ মুসলমান হয়ে যাবে। আল কোরআন, কোরআনের কথা সত্য না মিথ্যা? কি বলছেন? চির সত্য, ধ্রুব সত্য, না হয়ে ছাড়বে না। আর তারাও পড়ে, তারাও জানে, তারাও ওটা ওই দিনটাই দেখতে চাইছে কিভাবে হবে। খ্রিস্টান আর মুসলমান এরা এক হয়ে যাবে। এক হওয়ার পরেতে পুরো পৃথিবীকে তারা জয় করবে। জয় করার পরেতে তারা বলবে কি আমাদের জন্য হয়েছে, মুসলমান বলবে আমাদের জন্য হয়েছে। খ্রিস্টান আর মুসলমান তখন দাঙ্গা হাঙ্গা শুরু হয়ে যাবে। এই দাঙ্গা হাঙ্গার সময় তখন মুসলমানের অবস্থা যখন খারাপ হবে, তখন হযরতে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে। ইহুদিদের তখন একটা লোক তৈরি হবে, তাদের প্রধানমন্ত্রীর নাম হবে দাজ্জাল। সেই দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাম কাটবেন। কোথায়? জায়গাটার নাম হলো বাবে লুত। ওই জায়গাতে তাকে হত্যা করা হবে। ওরা বাবে লুত পর্যন্ত তৈরি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামে তিনটি অপশনের মধ্যে একটা অফ করে দেবেন, দুটো রাখবেন। ইসলামে তিনটি অপশন আছে। একটা অপশন হলো হয় মুসলমান হও, তা না হলে লড়াইয়ের জন্য আসো, আর তা না হলে জিজিয়া কর দাও। উনি জিজিয়া কর দাও এটাকে অফ করে দেবেন। অফ করার পরে দিয়ে তারপরে উনি বলবেন আসো লড়াই করার জন্য কে আছো, তো আর না হয় মুসলমান হয়ে যাও। ইহুদিরা বলবেন না আমরা মুসলমান হব না, ওরা মুসলমান হবে না। ইহুদিদেরকে তখন উনি মারতে শুরু করবেন, সকলে মুসলমান হয়ে যাবে আর ইহুদিদেরকে শেষ করে দেয়া হবে। ইহুদিরা যদি লুকিয়ে যায় কোনো গাছের তলায়, তো গাছের থেকে আওয়াজ আসবে ও আল্লাহর বান্দা আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ওইখানে এসে মারো। এইভাবে ওদেরকে মেরে পুরো শেষ করে দেওয়ার পরেতে পুরো পৃথিবীতে শান্তি হবে। এইসব কথা হাদিসের ভিতরে পাওয়া যায়, আমরা শুনেছি, অনেকেই জানি, আবার একটু ঝালিয়ে নেওয়া হলো মাত্র। আমার ঈমান আছে, ওই ঈমানের চাহিদা অনুপাতে আমাকে কথা রাখতে হবে, সেই অনুপাতে আমাদেরকে আমল করতে হবে। করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين نستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ونتوب إليه اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله أي الله أي মহিয়ান গরিয়ান أي সর্বশক্তিমান মাবুদ মাওলা তাবারক তাআলা এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম ভুল বেয়াদবিকে ক্ষমা করে দাও আমাদের স্মৃতি থেকে মুছে দাও সব দান করো
যা দান করবে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে পৌঁছে দাও। সমস্ত নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন তাবেঈন সিদ্দিকিন শুহাদা সালেহিন আইম্মায়ে কিরাম মুসান্নিফিন আসাতিজা পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে ইরশাদ খানা পৌঁছে দাও। তাদের গুনাহ খাতাকে ক্ষমা করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো, জান্নাত নসিব করো, রূহের মাগফিরাত করে দাও, আত্মায় শান্তি দান করো, জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা বানিয়ে দাও। তারা যেমন করে আমাদেরকে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে গেছেন, তেমন করে তুমি তোমার অনুগ্রহ অনুকম্পা রহম করম দিয়ে তাদেরকে লালন পালন করো। এ আল্লাহ, তুমি আমাদেরকে ইসলাম নিয়ে থাকার চলার তৌফিক দান করো, ঈমান নিয়ে মরার তৌফিক দান করো, আমাদেরকে হেদায়েত দান করো, সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দান করো, লড়াই হিংসা হানাহানি ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এ আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে নেক করে দাও, ইসলামের স্বর্ণ যুগ দেখার তৌফিক দান করো। ঘরে ঘরে হাফেজকারী মাওলানা মুফতি তৈরি করে দাও, ডাক্তার মাস্টার উকিল অ্যাডভোকেট তৈরি করে দাও, সমাজের যাবতীয় প্রয়োজনকে তুমি পূরণ করে দাও। এ আল্লাহ তাআলা, সকলকে তুমি নামাজি করো, সমাজি করো। এ আল্লাহ তাআলা, সকলকে তুমি দিনদার পরেজগার করে দাও, আমাদের সকলের যাবতীয় অসুবিধাকে দূর করে দাও, আমাদের যাবতীয় প্রয়োজনকে পূরণ করে দাও। যে যে অভাবের মধ্যে পড়ে আছি সেই অভাবকে তুমি পূরণ করে দাও। এ আল্লাহ তাআলা, সম্পন্ন করে দাও। এ আল্লাহ তাআলা, যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থান করে দাও। এ আল্লাহ তাআলা, যুবক যুবতীদেরকে সুপাত্র সুপাত্রী ব্যবস্থা করে দাও। এ আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সকল দিক দিয়ে কামিয়াবি দান করো, না কামি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। যারা দোয়ার জন্য আবেদন করেন তাদেরকে তুমি এ আল্লাহ তাআলা তাদের নেক নিয়তকে তুমি কবুল করো, তাদের প্রয়োজনকে পূরণ করে দাও, তাদের অসুবিধাকে দূর করে দাও, এলাকাকে কবুল করো। এ আল্লাহ তাআলা, মুরব্বীদের হায়াত দারাজ করো, বাচ্চাদেরকে ইসলামিক আদর্শে জীবন গঠন করা তৌফিক দান করো, জওয়ান যুবকদেরকে ইসলামের স্পৃহা দান করো, মা বোনেদেরকে ইসলামিক ঘর সাজানো তৌফিক দান করো। জলসা কমিটিকে কবুল করো, এলাকাকে কবুল করো, ওলামাকে কবুল করো, বেশি করে খিদমত করা তৌফিক দান করো, আমাদের তালিম তাকলিদ তাসনিমকে কবুল করো। ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের শিক্ষা সভ্যতা, আমাদের সংস্কৃতিকে তুমি বাকি রাখো। ইয়া আল্লাহ তাআলা, যারা ইসলাম বিরোধী মাথা চাড়া দেয় তাদের মাথায় তুমি হিদায়াত দিয়ে দাও। ইয়া আল্লাহ তাআলা, হিদায়াতের ফয়সালা যদি না হয় তাদের দুষ্ট চক্রান্ত থেকে বিশ্ব মুসলমানের জানমাল ইজ্জত আরবুকে হেফাজত করে নাও। ইয়া আল্লাহ তাআলা, তাদেরকে তুমি সুমতি দান করো। ইয়া আল্লাহ তাআলা, তাদেরকে তুমি সুমতি দান করো, সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দান করো, সারা দুনিয়ার মুসলমানের জানমাল ইজ্জত আবরুকে সমস্ত রকমের ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করো, আয় উন্নতি দান করো, ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করো, মঙ্গল দান করো, কল্যাণ দান করো, অমঙ্গল অকল্যাণ থেকে হেফাজত করো, রোগ জ্বালা দুঃখ কষ্ট আপদ বিপদ থেকে হেফাজত করো, বেকারত্ব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, অভাব অনটন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, নিফাক কুফর থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ তাআলা, সারা দুনিয়ার মানুষকে তুমি হজ করা তৌফিক দান করো, যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তাআলা, যারা হজ সম্পন্ন করছেন, ইয়া আল্লাহ, সুষ্ঠুভাবে বাড়ি ফিরিয়ে দাও। মেহেরবানি করে তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, চাইতে জানি না বলে ফিরিয়ে দিও না, বরং যা চাইলে তুমি দেবে তাও তুমি দান করো, যা হতে পরিত্রাণ চাইলে তুমি আমাদেরকে হেফাজত করবে তা হতে হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, যাকে পছন্দ করো তার ওসিলায় দোয়াকে কবুল করো, তোমার রহম করমে দোয়াকে কবুল করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করো, তোমার নেক ওলিয়া উলিয়ার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين ইয়া আরহামার রাহিমিন। সালামের উত্তর চাই। আসসালামু আলাইকুম।